শিক্ষকরা স্কুলে যাতায়াত করছে, কিন্তু শিক্ষকরা স্কুলে যায়, বসে থাকে, তারপর বাড়ি চলে যায়, বেতনও ঠিক সময় মতো পেয়ে যায়। ওই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য, তাই শিক্ষক আসে, শিক্ষক যায়, বসে বসে বেতন পায়। হ্যাঁ, এমনই অভিযোগ উঠে আসলো রাজপুর সোনারপুর পৌরসভা এলাকার দক্ষিণ শ্রীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে। টিচার আছে, কিন্তু ছাত্রছাত্রীদের দেখা নেই। দীর্ঘ কয়েক বছর ধরে ছাত্রছাত্রী কমতে কমতে এখন শূন্য এসে দাঁড়িয়েছে। আর এই স্কুলে ছাত্রছাত্রী না আসায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা থেকে ছাত্রছাত্রীদের অভিভাবকরা। রাজপুর সোনারপুর পৌরসভার কলকাতা লাগোয়া ৩২ নম্বর ওয়ার্ডের এই প্রাথমিক স্কুলটি এখন ভগ্ন দশা অবস্থায় পড়ে রয়েছে। এমনকি যাত্রাপালার রিহার্সালের জন্য স্টেজও করা রয়েছে স্কুলের এক কক্ষে। এছাড়াও খাওয়া দাওয়ার জন্য সেখানে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী কাঠের চুলো। গোটা স্কুল জুড়ে ভর্তি হয়ে রয়েছে আগাছায়, যার ফলে বাড়ছে সাপের উপদ্রব। অ্যাকচুয়ালি এই স্কুলটা আছে, বর্তমান ইনফ্রাস্ট্রাকচারে একটা স্টুডেন্টও নেই। টিচাররা আছেন 3 জন, মিড ডে মিলের ব্যবস্থাও আছেন, সরকারিভাবে যা যা সাহায্য পাওয়ার সব কিছু পায়, কিন্তু স্টুডেন্ট নেই। মূলত একদম পাশাপাশি আরও 2-3টে স্কুল আছে, যে স্কুলগুলোকে মানুষ বেশি প্রেফার করছে। আমরা চেষ্টা করেছিলাম যে কিছু স্টুডেন্ট যদি বাইরে থেকে এনে স্কুলটাকে অন্তত বন্ধ না করা যায় বা বন্ধ না হয়ে যায়, তার চেষ্টা আমরা করেছিলাম, কিন্তু আমরা সফল হইনি। গত বছর পর্যন্ত 11 জন স্টুডেন্ট ছিল স্কুলটায়, এবছর একটা স্টুডেন্টও নেই। সমস্ত স্টুডেন্ট চলে এসছে শ্রীপুর শিক্ষা সদন হাই স্কুলে। আচ্ছা, এখানে যে টিচার রয়েছেন, কত টিচার রয়েছে? 3 জন টিচার আছে, একজন HM আছেন আর 2 জন সহকারী আছে। সব টিচারকে তো সবসময় দেখা যাচ্ছে না, এছাড়াও ওখানে আগাছায় ভরে রয়েছে, পরিত্যক্ত হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি স্কুলটাকে আমি বছরে দুবার পরিষ্কার করে দিই। আমি এই মাস 2 আগেও আমি স্কুলটাকে পুরো পরিষ্কার করে দিয়েছিলাম। এটা হয়তো বর্ষার জন্য হয়েছে, যেহেতু একদম ব্যবহার হয় না। আর টিচাররা আসেন, টিচারদের টাইম মতন আসেন, ওনারা ওনাদের শিডিউল মেনটেন করেন। ওই ব্যাপারটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না ওনারা রেগুলার কি টাইমে আসেন, কি টাইমে যান, তবে স্কুলে আসেন ওনারা, এইটুকু আমার কাছে খবর আছে। এখন কি মিড ডে মিল চালু আছে? মিড ডে মিলটা এ মাস থেকে বন্ধ হয়ে গেছে পুরো, কারণ কোনো স্টুডেন্ট নেই যেহেতু। আর যিনি মিড ডে মিল রান্না করতেন তাকেও অন্য স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আপনি এখন কি চাইছেন, স্কুলটা কি আবার পুনরায় সেই অবস্থায় ফিরে আসবে? না, অবশ্যই চাইবো, কারণ এটা আমাদের অত্যন্ত ঐতিহ্যবাহী একটা স্কুল। আমাদের বাবা কাকা যারা ছিলেন সিনিয়র মোস্ট পার্সন, তারা সবাই এই স্কুলটাতে পড়তেন। সাহেব স্কুল নামে সবাই এক ডাকে চেনে এই স্কুলটাকে। তাই এই স্কুলটা যদি তার পুরনো রূপ আবার ফিরে পায়, অবশ্যই আমরা এলাকাবাসী হিসাবে আমি নিজে খুব খুশি হব। এবং আমি যদি কোনো হেল্প করতে পারি, আমার যতটুকু সামর্থ্য, আমি সবসময় চেষ্টা করেছি। যদি সরকার আগিয়ে এসে আমাদের এই কাজটা করতে আরো সহযোগিতা করেন, আমার মনে হয় তাহলে আরো ভালো হয়। কত বছরের স্কুল? হ্যাঁ, মিনিমাম আমার আইডিয়া তো প্রায় 80-90 বছর তো হবেই, তার কম না। সাহেব স্কুল বলে কেন এটাকে? আমাদের শোনা, তৎকালীন সময় সাহেবরা এই স্কুলটা থেকেই আর কি, মানে স্কুলটা তৈরি করেছিলেন আর কি। সেই হিসাবেই হয়তো সাহেব স্কুল নামে সবাই জানেন আর কি। আমার নাম বরুণ সরকার। আমি রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির 32 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। সেখানে পাড়ার লোক কি আমাকে বললো, আমার তাতে পর্যন্ত পায়খানা পর্যন্ত করে দিয়ে গেছে, কেন তারা করে? এই কথাটা বলতাম না, খুব বাজে লাগছে বলতে, কিন্তু আমি বলতে বাধ্য হলাম। অফিস ঘরের সামনে তখন তো আমি হঠাৎ ফুরিয়ে গেল, তখন কাঠে বা পাতায়। কাউন্সিলর এই স্কুল নিয়ে উনি ওই গঙ্গা পুজো করেছিলেন, রাস্তা সারাই করা সমস্ত রাস্তা। ও আচ্ছা, আরেকটা হচ্ছে কাউন্সিলর লোক এসেছিল ওদের জন্য। হ্যাঁ, পরে কোথায় গেছে ব্যবস্থা তারা। Students,
এক সময় অনেক স্টুডেন্টসই ছিল, তো 8-10 বছর আগে প্রচুর 100 থেকে প্রায় 120 স্টুডেন্টস ছিল। আস্তে 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 এখন জিরোতে হয়ে দাঁড়িয়েছে। কেন? জিরোতে কোনো ছাত্র আসছে না। তারপরে ওটা 3-4-5 জন ছাত্র ছিল, এবার তারাও আর আসে না। আসা না আসার কারণটা কি মূলত আপনি কি জানেন? মানে কি কারণে একসময় এত স্টুডেন্ট আসতো, এখন স্টুডেন্ট আসছে না? হয়তো হয়তো ঠিক মতন পড়াশোনা করায় না দিদিমণিরা, তাদের গাফিলতি আছে। টিচার কতজন আছে? হ্যাঁ, টিচার টিচার হচ্ছে তোমার মোটামুটি আগে তো গোটা 5-6 জন টিচার ছিল, একজন 2-3 জন টিচার ছিল, আর দিদিমণি 3-4 জন ছিল। হ্যাঁ, সব মিলে এখন দেখি একজন আসে, উপরে বসে থাকে, বসে বসে চলে যায়। পড়াশোনা হয় না। পড়াশোনা হয় না, স্টুডেন্টস নেই, পড়াশোনা কি করে হবে? মিড ডে মিলও খাবার দাবার দেওয়া হয়। মিড ডে মিল এখন চলছে না। আমরা এখন চাইবো যে এই স্কুলটা আবার পুনরায় জাঁকজমক হোক, মানুষে পড়তে আসুক, দিদিমণিরাও আসুক, এটাই আমি চাইবো। নাম? আমার নাম নটগোপাল দাস। এটা একটা স্কুলে চটি ফটি আর কি দিত না একসময়। বটগাছি যাই মাইনা পাই।